বিএনপির সাধারণ সম্পাদকের বাজারে তারা হুমকি দিচ্ছে কয়ে জানা থাকে সে হুমকি আমরা দিয়েছিলাম। তারপর সত্যি 3টা নাম দেবেন আমাদের দলের থাকতে ছাত্র প্রতিনিধি আপনাদের একটা আছে চেয়ারম্যান সাহেব বলল পরে একটা বস্তার ভিতর টিলার গার্ডেনের গাছ কাটছে প্রিন্সিপাল তো কোনো ক্ষমতা বলে গাছ কাটতে পারে না, সে আওয়ামী লীগের লোক। আমরা একটু সুযোগ পেলে বোধহয় যা লক করেন থাকতে এই ব্যাপারে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনারা। এগুলো সিদ্ধান্ত নেন। আমি প্রস্তাব বেআইনিভাবে গাছ বিক্রি করছে। আইনের যে অনুসরণ না করছে হ্যাঁ বাস এইটাই বেআইনি। আর এটা কোনো ক্ষমতা নাই এনোর ক্ষমতা নেই গাছটা কাটায়। এবং সভাপতি তাদের চাকরি প্রয়োজনাদি সব এই হিসেবে নির্বাচনের দিনও এই সভাপতি কেন্দ্রে অবস্থান করে আপনার প্রস্তাবনা দেন। এই প্রস্তাব পেয়ে মানে আপনারা একটা প্রস্তাবনা দিবেন, আমাদেরকে নাম দিয়ে দিবেন না? হ্যাঁ নাম তো দিব, নাম দিয়ে দিব। আর আরেকটা হলো আরাউজিয়াল হাই স্কুল, এখানে কোনো বিএনপি শিক্ষক নাই, একটাও না। একটাও। দল একটা সময় বিচারের দল না থাকলে ওই শিক্ষার্থীকে আন্দোলন চালাই নিচ্ছে। ইয়ার ভাই সবসময় তো আসলে তারা অনেক অনেক বড় যোগাযোগ করছেন, আমরাও ফোন করা একটা ছিল অবশ্য আপনাদেরও এটা না, আমরা তো ফোন বন্ধ করেছি। হয়তো আমরা যখন ফোন বন্ধ করছেন আমরা তখন ফোনগুলো আমাদেরকে ফোন পাইছেন না। তারা তো আন্দোলন যতটুকু নির্দেশনা আসছে আন্দোলন কিন্তু অঙ্গ সংগঠনের তারাই রাজপথে জীবন বাঁচিয়ে রেখে পরিচালনা করছে। আমরা চাই যে আবারও আপনাদের কাছে কিছু শিখি এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা একটু অংশীদারিত্ব হইতে চাই। এটা আমাদের কাছে ওই মানে আমাদের কাছে বড় মিনতি আর কি। আন্দোলন মাটি কাটে কিন্তু শেষ পর্যন্ত দোষটা হয় বিএনপি। সমস্যাটা হয়েছে যে আওয়ামী লীগের কিছু লোক আগে পরে যারা কাটছে তাদের সাথে আমাদের বিএনপি কিছু উৎসাহিত লোক কিন্তু এখন যুগ হইয়া কিন্তু এই কাজগুলি করতেছে। কিন্তু অনেক সমস্যা হচ্ছে আমার বিএনপি, কারণ একজনের কাছে টাকা হইব, ওই টাকাটাও কিন্তু মানে ওই যে এখন বলতেছে যে আমরা বিএনপি করি করি টাকাটা দিয়ে দাও বা টাকা ফেরত দিল। পরবর্তী সময় আমাদেরও কিছু লোক আছে আর হ্যাগের বিরোধীদের কিছু লোক আছে বলে যে হারা তো ওই টাকা নিছে এরকম এখন কারণ এই প্রসঙ্গগুলি তো আমাদের যারা দলীয় তাদের মাঝে কোনো চেইন অফ কমান্ড নাই, কেউ কথা মোটামুটি শুনতেছে না। এখন আমরা চেইন অফ কমান্ড থাকবে না কেন? আপনার অঙ্গ সংগঠনের কেউ জড়িত থাকলে আপনারা জানাবেন। আমাদের কিন্তু উপজেলা অঙ্গ সংগঠন আছে, তারা ব্যবস্থা নিচ্ছেও আগে, এখনো নিচ্ছে। মূল দলের কেউ জড়িত থাকলে উপজেলাকে জানাবেন। আগেও আমরা ব্যবস্থা শোনা মাত্র যাচাই করে নিচ্ছি। আমরা চেইন অফ না, আমার কথা হলো চেইন অফ কমান্ডটা থেকে থাকবে না কেন? আছে তো সংগঠন তো স্ট্রাকচারে চলছে। আমরা কিন্তু রায় প্রত্যেকটা ওয়ার্ডে লোকজন আমরা বসে আলাদা আলোচনা